আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ফাহিম বিন আমিন। আমাদের আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমার এই বাংলা চ্যানেলে নতুনভাবে শুরু করা একটি নতুন প্লেলিস্টের ইন্ট্রোডাকশন ভিডিও। আপনারা যারা আমাকে ফলো করেন, যে কোনোভাবেই হোক না কেন, আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি আমার এই বেঙ্গলি চ্যানেলে একটি পোল দিয়েছিলাম যে আপনারা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে নতুন বছরের শুরুটা দেখতে চান। সো এখানে সবচেয়ে বেশি ভোট এসেছিল সি সি প্লাস প্লাসে। এখন আপনারা আপাতত ভোটটি দেখতে পাচ্ছেন না, কারণ আমি এখনো অ্যাকাউন্টে সাইন ইন করিনি। আপনারা যদি অ্যাকাউন্টে সাইন ইন করে এখানে কোনো একটা পোলে ভোট দেন, তারপরে আপনি দেখতে পারবেন যে পোলের রেজাল্ট ওয়াইজ এখন পর্যন্ত 24টা ভোট এসেছে, কোনটা ভোট বেশি ছিল। ঠিক আছে? তো যাই হোক, এখন আমি যখন ভিডিওটি রেকর্ড করছি, আজকে হচ্ছে 14 জানুয়ারি 2023 সাল, এবং আমি বিকাল 4:19 দিকে ভিডিওটি রেকর্ড করছি। তো সবচেয়ে বেশি ভোট এসেছে সি সি প্লাস প্লাসে। ঠিক আছে? তো এরপরে আমি আমার কমিউনিটিতে একটি অ্যানাউন্সমেন্ট দেই। অ্যানাউন্সমেন্টটি আপনারা এই ভিডিওতে এখানেও দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের জন্য সি প্লাস প্লাসের ভিডিও শুরু করছি এই সপ্তাহ থেকে। সো যেহেতু আপনারা এই ভিডিওটি ইতিমধ্যে দেখছেন, তার মানে বুঝতেই পারছেন আমি আমার কথা রাখছি, রাইট? আর আমি এটাও বলেছি, আপনাদের অনেকেই আছেন জাভার জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করছিলেন ওপির জন্য। আসলে ওপির কনসেপ্ট খুব হিউজ, এত অল্প সময় শেষ করা যায় না। বাট যেহেতু আমার একটা প্লেলিস্টে অলরেডি 35টা ভিডিও দেওয়া ছিল, সো আমি ট্রাই করবো আরও 20-25টা ভিডিও দিয়ে প্লেলিস্টটা মোটামুটি একটু গুছিয়ে দিতে, যাতে আপনারা যারা বিগিনিং অবস্থায় আছেন, বিগিনার হিসেবে আছেন, জাভাতে ওপি করতে যাচ্ছেন, তারা যেন একটু বেনিফিট পান। অলরাইট? সো আজকের ভিডিওতে আমি কি করাবো? আজকের ভিডিওতে আমি কোনো কোড কিছুই করাবো না। আমি জাস্ট ইন্ট্রোডাকশন হিসেবে বেশ কিছু জিনিস আমি জানিয়ে দিব, যে জিনিসগুলো আমি যখন প্লেলিস্টটি কন্টিনিউ করা শুরু করবো, তখন কিন্তু আমি আলাদা করে জানাবো না। লাইক আপনারা কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন, আমি কিভাবে ভিডিও দিতে পারি, কি জিনিস শেখাতে পারি, এইসব হাবিজাবি নর্মাল কথাবার্তা আর কি। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকেই মোস্ট প্রবাবলি ভিডিও দিব। বাট আপনাদেরকেও যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন, লিনাক্স ব্যবহার করতে পারেন, ম্যাকওয়েস ব্যবহার করতে পারেন, ফোন থেকে কোড করতে পারেন, যে কোনো ওয়েবসাইটে কোড করতে পারেন, এনিথিং ইউ ওয়ান্ট, এভরিথিং ইজ ফাইন। ঠিক আছে? সো এখানে এমন কোনো লিমিটেশন থাকবে না যে আমি এই অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করলে হবে কিনা, অথবা আপনি এই অপারেটিং সিস্টেমে এভাবে করছেন, আপনারটায় কাজ করছে, আমি অন্য অপারেটিং সিস্টেমে করছি, আমারটা কাজ করছে না, বা অন্য কোনো আউটপুট আসছে, বা অন্য কোনো সমস্যা হবে কিনা, এ ধরনের কোনো সমস্যা হবে না। আপনাদের যেই অপারেটিং সিস্টেম পছন্দ সেই অপারেটিং সিস্টেমেই কাজ করতে পারবেন। এমনও হবে না যে এই অপারেটিং সিস্টেমে কাজ করলে ভালো হতো, এটাতে ভালো হবে না, এরকমও কোনো ব্যাপার নেই। এখন আসি অপারেটিং সিস্টেম ভিত্তিক কম্পাইলারের কথা। আপনি যদি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন, তাহলে সিম্পলি কমান্ড দিয়েই আপনি কম্পাইলার ইনস্টল করে নিতে পারবেন। যেহেতু আমরা সি প্লাস প্লাস নিয়ে কাজ করব, সো আপনি মিনজিডাব্লিউ অথবা জি প্লাস প্লাস কম্পাইলার ইনস্টল করতে পারেন। আপনি যদি উবুন্টু ব্যবহার করেন, খুবই ইজি, সুডো অ্যাপ ইনস্টল জিসি অ্যান্ড সুডো অ্যাপ ইনস্টল জি প্লাস প্লাস, লাইক দিস। ডিবাগারও ইনস্টল করে নিতে পারেন। আর আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী হয়ে থাকেন আমার মতো এখন, তাহলে আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমি কম্পাইলারটা কিভাবে ইনস্টল করবো, নেটে অনেক কম্পাইলার আছে, অনেক ভিডিও আছে, আমি ওভারওয়েলমড হয়ে যাচ্ছি, আমি কিভাবে ইনস্টল করবো। এর জন্য আমি একটা খুব সুন্দর সলিউশন দিচ্ছি। আপনারা সিম্পলি আপনাদের ফেভারিট কোনো ওয়েব ব্রাউজার অন করেন, যেমন আমি গুগল ব্যবহার করি। আমি এটাও জানি আপনারা বেশিরভাগই গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। সিম্পলি আমার নাম লিখে সার্চ দেন। আমার নাম লিখে যদি আপনার ইন্টারনেটে সার্চ দেন, আমার রিলেটেড মানে আমার রেলিভেন্ট সব ধরনের কন্টেন্ট, আর্টিকেল এবং ইনফরমেশনই আপনারা পেয়ে যাবেন। বাট আমি স্পেসিফিক্যালি কিছু জিনিস দেখাবো, লাইক দিস। আমার নাম লিখে সার্চ করলেই আপনারা আমার রিলেটেড সব জিনিসপাতি পেয়ে যাবেন। সেটা গুগলে সার্চ করেন, বিংয়ে সার্চ করেন, অন্য কোনো অ্যাকাউন্ট মানে অন্য কোনো সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ করেন, হোয়াট এভার, যা যা দেখছেন সবই আমার। ঠিক আছে? সো বেসিক্যালি আমি এটা নিয়ে একটি ফুল ফ্লেজ আর্টিকেল লিখে রেখেছি। আর্টিকেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিব। বাট স্টিল আপনারা যদি ওই লিঙ্কটি খুঁজে পেতে প্রবলেম ফিল করেন, তাহলে সিম্পলি গুগলে সার্চ করবেন ফাহিম বিন আমিন ফ্রি কোড ক্যাম্প, ফ্রি কোড ক্যাম্প, দ্যাটস ইট। তারপরে এখান থেকে আমার ফ্রি কোড ক্যাম্প অথর প্রোফাইলে যাবেন। এখানে যাবার পরে আপনারা নিচের দিকে আসলে একটি আর্টিকেল পাবেন, হাউ টু ইনস্টল সি অ্যান্ড সি প্লাস প্লাস কম্পাইলার্স অন উইন্ডোজ। এই আর্টিকেলটি আপনারা দেখবেন, এখানে স্টেপ বাই স্টেপ ইচ অ্যান্ড এভরিথিং বলা আছে। যদিও আমি এই আর্টিকেলে উইন্ডোজ 11 ব্যবহার করেছি, কিন্তু আপনারা যদি উইন্ডোজ 10ও ব্যবহার করেন, তাও একদম 100% সেফভাবে কাজ করবে।
ঠিক আছে? এবং আপনাদের যদি মনে হয় যে না আর্টিকেলটা অনেক বড়, আমার এত বড় করতে ইচ্ছা করছে না, আমি ছোট কোনো ভিডিও দেখতে চাই, তাহলে এখানে অলরেডি একটা ভিডিও অ্যাটাচ করে দেয়া আছে। ঠিক আছে? আমি এই ভিডিওর লিংকও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করছি কোনো সমস্যা হবে না। ঠিক আছে? সো এটা আপনাকে এনশিওর করতে হবে। কি এনশিওর করতে হবে? যে আপনি যেই অপারেটিং সিস্টেমই ব্যবহার করেন না কেন কম্পিউটারে, আপনার কম্পাইলারটা ঠিকঠাক মতো সেটআপ করা আছে কিনা। আর কম্পাইলারটি শুধু সেটআপ করলেই হবে না। কম্পাইলারটি সেটআপ করার পরে কম্পাইলারের যে ডিরেক্টরি আছে সেটা আপনার এনভায়রনমেন্ট পাথ ভেরিয়েবলে অ্যাড করতে হবে। চিন্তার কোনো কারণ নেই। সেই প্রসেসে এই যে আমি এখানে দেখিয়ে দিয়েছি। আপনারা এটা দেখে, দেখে করে ফেলবেন। ঠিক আছে? করে ফেলার পরে আপনারা যদি টার্মিনাল অন করেন, টার্মিনাল অন করে সিম্পলি সার্চ করেন ভার্সন, লেটস সে G++, সরি, ড্যাশ ড্যাশ ভার্সন। আপনারা এরকম একটি ভার্সন দেখতে পারবেন। আমি যে সময় ভিডিওটি রেকর্ড করছি সেই সময় G++ এর লেটেস্ট ভার্সন ছিল MinGWT 12.2। বাট আপনাদের অন্য ভার্সনও হতে পারে, আরো আপডেটেড ভার্সন হবে ইন ফিউচারে। কোনো সমস্যা নেই, সবগুলাই ঠিকভাবে কাজ করবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি কোন আইডিই বা টেক্সট এডিটর ব্যবহার করব। আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আপনারা আমার ভিজুয়াল স্টুডিও কোড। আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব, তবে মাঝে মধ্যে আমি অন্যান্য কিছুও ব্যবহার করতে পারি, সিলাইন বা অন্য কিছু ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে আপনারা কোনটা ব্যবহার করবেন। আপনারা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। আপনারা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে পারেন, ভিজুয়াল স্টুডিও কোড ইনসাইডার ব্যবহার করতে পারেন, আপনারা কোড ব্লকস ব্যবহার করতে পারেন, আপনারা সিলার্ন ব্যবহার করতে পারেন, আপনারা অন্যান্য যে কোনো আইডিই, যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। কমপ্লিটলি আপ টু ইউ, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আমি সাজেস্ট করবো ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে। এটা খুবই ইজি, আমিও যেহেতু এখানে করাবো। আর কোনো সমস্যা হলে ডিবাগিং আমি কীরকম করছি বা কীভাবে করছি এটা হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। বাট আফটার অল এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এমনও না যে এটা ব্যবহার করতেই হবে, আপনাদের যেটা খুশি সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আর ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার পরে আপনাদেরকে কিছু এক্সটেনশন ইনস্টল করতে হবে। সবার প্রথমে আপনারা যেটা ইনস্টল করবেন, এই যে আপনার মানে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে ওপেন করার পরে এই ধরনের একটা উইন্ডো আসবে। আপনারা এখানে এক্সটেনশনে ক্লিক করবেন এবং সার্চ করবেন কোড রানার, এবং এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে সো এখানে আনইনস্টল দেখাচ্ছে, বাট আপনাদের এখানে ইনস্টল বাটন থাকবে, ইনস্টল করে নেবেন। ঠিক আছে? এরপরে যে কাজটা করতে হবে, এই যে নিচে আসবেন, নিচে এখানে ম্যানেজ আছে, ম্যানেজে ক্লিক করে সেটিংসে যাবেন। এখানে আসার পরে আপনারা এখানে টাইপ করবেন রান কোড ইন টার্মিনাল। ঠিক আছে? রান কোড ইন টার্মিনাল টাইপ করার পরে কিছু দূর স্ক্রল করে এখানে আসবেন কোড রানার রান ইন টার্মিনাল। আপনাদের যদি এই বক্সে টিক চিহ্ন দেয়া না থাকে তাহলে অবশ্যই টিক চিহ্নটা দিয়ে নেবেন। ঠিক আছে? এরপরে আপনারা যেটা ইনস্টল করবেন সিম্পলি সি এর এক্সটেনশনটা ইনস্টল করবেন, C++, এই এক্সটেনশনটা ইনস্টল করবেন। আর এক্সটেনশন প্যাকটাও আপনারা একই সাথে ইনস্টল করে ফেলতে পারেন, যেহেতু ইন্টেলিজেন্সের অনেক কিছু ইনস্টল হয়ে যাবে। এতটুকুই, এছাড়া আর কোনো কাজ নেই। আপনারা এনশিওর করেন যে আপনাদের সবার পিসি 100% রেডি আছে C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার জন্য। ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমি যেমনটি বলছিলাম, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো কোড টোড করে দেখাবো না। কেন? কোড টোড করতে গেলে আপনারা মাঝখানে এসে বলতে পারেন যে আমার কম্পিউটার কীভাবে সেট আপ করবো বা কীভাবে চালাবো, কীভাবে আমি ফলো করবো, এই জিনিসগুলোতে প্রবলেম হচ্ছে। তো সেই প্রবলেমগুলো যেন না হয় এই জন্য আমি ভিডিওটা করলাম, এবং এখানে আমি বলে দিলাম আপনার পিসিতে এগুলো এনশিওর করবেন, তারপরে আপনারা ভিডিও দেখতে শুরু করবেন। ওকে? এখন আরেকটি প্রশ্ন থাকতে পারে যে আমি আমার ভিডিওটি কিভাবে কন্ডাক্ট করব। আমার ভিডিওটি আমি শুরু করবো একদম বেসিক টু অ্যাডভান্সড অ্যান্ড প্রফেশনাল লেভেল। ঠিক আছে? সো যেহেতু বেসিক টু অ্যাডভান্সড অ্যান্ড প্রফেশনাল লেভেলে যাব, তার মানে শুরুতেই আমি অ্যাডভান্সড কিছু দিব না। শুরুতে আগে ফান্ডামেন্টাল জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব। একদম হ্যালো ওয়ার্ল্ড থেকে শুরু করে ধাপে 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 যেতে যেতে আমরা অনেক দূর যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এবং তৌফিক দেন। অলরাইট? আর প্রজেক্ট রিলেটেড যে কাজগুলো করব, প্রজেক্ট রিলেটেড কাজগুলো আমি আমার বাংলা চ্যানেলে দিব না। পিওর প্রজেক্ট রিলেটেড ভিডিওগুলো শুধুমাত্র আমার ইংলিশ চ্যানেলে থাকবে। তো আমি সাজেস্ট করব আপনারা আমার বাংলা এবং ইংলিশ চ্যানেল দুটোতেই সাবস্ক্রাইব করে রাখবেন। অলরাইট? আর এই যে আমি যে প্রত্যেকটা ভিডিওতে যে কোডগুলো করব, এই কোডগুলো কোথায় পাবেন? প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোডগুলো লিঙ্ক দেয়া থাকবে, গিটহাব রিপোজিটরির লিঙ্ক দেয়া থাকবে, যে রিপোজিটরিতে গেলে আপনারা সব কোড পাবেন ঠিকঠাক মতো। ঠিক আছে? এটা। আর যেহেতু আমি ভিডিওটি কেবল শুরু করব, বেশ লম্বা একটা প্লেলিস্ট হতে যাচ্ছে, কখন শেষ হবে বা কখন কতদূর আগাতে পারবো আমি আসলে শিওর না, বাট আমি চেষ্টা করবো যতটুকু পারি দ্রুত দেবার জন্য। আর বুঝতেই পারছেন শুধু ভিডিও দেখেই কেউ শিখে যায় না, সো আপনাদের অবশ্যই অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর শুধু ভিডিও যদি আপনার কাছে এনাফ মনে না হয়
তাহলে আপনারা যদি আমার পার্সোনাল বা গ্রুপ মেন্টরিংয়ে আসতে চান সেটাও আপনারা করতে পারেন। কিভাবে আসবেন? fahimbinsocial@gmail.com। আমার কাছে যদি আপনারা পার্সোনালি বা গ্রুপে হিসেবে মেন্টরিং নিতে চান, তাহলে এই ইমেইল অ্যাড্রেসে মেইল করে আপনাকে সেটা জানাতে হবে, এবং তারপরে আমরা মিটিং করে যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে তখন আমরা পেমেন্ট নিয়ে কথাবার্তা বলে তারপর আমরা কাজ শুরু করতে পারবো। ওকে, বাট এটা সবসময় ডিপেন্ড করছে আমি টাইম দিতে পারবো কিনা তার উপরে। বিকজ if you know me, that you might also have known that I'm a very busy person. তো আমি টাইম দিতে পারবো কিনা সেটাও একটা ইস্যু, সেটা একটা মেজর ইস্যু। তো সেভাবে যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে তখন আমরা মেন্টরিং শুরু করতে পারবো, বাট সেটা পরের ইস্যু, ঠিক আছে? আর যেমনটি বললাম, আপনারা ইংরেজি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাকে ইনফ্লুয়েন্স করতে চাইলে যদি কফি কিনে দিতে চান সেটাও পারবেন। অফিসিয়াল ফেসবুক পেজ, গ্রুপ আছে, ডিসকর্ড সার্ভারে জয়েনিং লিঙ্কও দেওয়া আছে, আপনারা জয়েন করতে পারবেন। অলরাইট, সো এটাই, অনেক কথা বলে ফেললাম, আমাদের কাজ শুরু করতে হবে। আজকের ভিডিওতে আমি কোনো কোড দিচ্ছি না, যেটা আমি বলছিলাম, ঠিক আছে? আর হ্যাঁ, আজকের ভিডিও এইটুকুই। আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করি, কারণ আপনাদের সি প্লাস প্লাস প্লেলিস্টের প্রথম ভিডিও হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট করতে হয় সেটা তো শুরু করতে হবে, তাই না? রেকর্ড শুরু করতে হবে। সো দ্যাটস ইট, আজকে এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সাজেশন থাকে, অবশ্যই জানাতে পারেন, এবং আমাকে ফলো করতে পারেন গিটহাবে, গিটল্যাবে, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। অ্যান্ড যেহেতু একটা বড় কিছু শুরু করতে যাচ্ছি, সো আপনাদের ফ্রেন্ড এবং পরিচিত জনের কাছে ব্যাপারটি শেয়ার করুন বেশি বেশি করে, যেন এটা আমি বেশি করে ছড়িয়ে দিতে পারি। অলরাইট, সো দ্যাটস ইট, থ্যাংক ইউ, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।